বন্ধুরা, আজকে এমনই একটি বাস্তব ঘটনা শোনাবো, আপনাদের ভালো লাগবে। দিন শেষে ঘরে ফিরে স্ত্রীর ব্রা খুলতে ব্যস্ত থাকা স্বামী ভুলে যায় স্তন থেকে 2 ইঞ্চি গভীরে একটা হৃৎপিণ্ড আছে। লবণাক্ত একটা শরীর স্পর্শ করার আগে কোনোদিন হয়তো জিজ্ঞেসও করা হয় না, তুমি ভালো আছো তো? রাস্তার মোড় থেকে কন্ডোম কিনে ঘরে ফেরা স্বামীর মনেই থাকে না একটা ছোট্ট কাজলের কৌটো নিয়ে আজ ঘরে ফিরলে কেমন হয়। সংসার একটা উপভোগ করার জায়গা, অথচ আমরা অনেক সময় শুধু ভোগ করাটাকেই সংসার ভাবতে থাকি। ভোগ আর উপভোগের মাঝখানের পার্থক্যটা বুঝতে কষ্ট হয় বলেই আমাদের দাম্পত্য জীবনে একঘেয়েমি চলে আসে। সংসার মনে আসলে নিয়ম করে ব্লাউজের বোতাম খোলা না, এসব খোলামেলা নিয়মের বাইরেও অনেক কিছুই থাকে। সংসারে একটা দায়িত্ববোধের ব্যাপার। শারীরিক আকর্ষণের উন্মাদনা শেষে উল্টে পাশ হয়ে ঘুমিয়ে যাওয়া দম্পতি টেরই পায় না ভালোবাসা কখনো অনিয়া আসে না। বীর্যস্ফলনের পর যদি মানুষটাকে অসহ্য লাগা শুরু হয়, তাহলে আপনি কামুক, এখনো প্রিয়জন হয়ে উঠতে পারেননি। আপনি প্রিয়জন হলে মাথায় হাত বুলাতে বুলাতে বিপরীত মানুষটার নিদ্রা পর্যন্ত অপেক্ষা করতে। একটা বয়সে আমরা প্রেমের পাশাপাশি শরীরটাকেও ভীষণভাবে প্রত্যাশা করি, আবার একটা সময় শরীরের পাশাপাশি আমাদের প্রেমটাও ভীষণ প্রয়োজন হয়। নগ্ন দেহের প্রতি কোনো মুগ্ধতা নেই, মুগ্ধতা পাওয়া যায় প্রেমিকার চুলে, গালের টোলে, কপালের টিপে আর চোখের কাজল। প্রেম মানে তোমার চোখের দিকে তাকিয়ে 256 বার মরে যাওয়া যায়। প্রেম মানে তুমি ঘুমাও, আমি একটু আস্ত রাত জেগে থেকে শুধু তোমাকে দেখতে থাকি। ভালোবাসার জন্য আপনি শরীরকে অস্বীকার করতে পারবেন না, তাহলে শরীরেও কিভাবে ভালোবাসাকে অস্বীকার করেন? ভালোবাসায় শরীর আসবেই, তবে শরীরেও যাতে ভালোবাসা আসে। শুধু স্তন নয়, স্তন থেকে 2 ইঞ্চি গভীরে থাকা হৃৎপিণ্ড যে দেখতে পায় না, সে আর যাই হোক ভালোবাসতে শেখেনি। আমরা যোনির গভীরতা আবিষ্কার করতে শিখেছি, অথচ হৃৎপিণ্ডের গভীরতা অনুসন্ধান করতে শিখিনি। একটা রাত কাপড় খুলে শুয়ে না থেকে মানুষটার হাত ধরে বসে থেকে দেখুন, 2-4টে সুখ দুঃখের কথা শুনুন। বিপরীত মানুষটাকে একটু সময় দিন, মানুষটার বুকের ভিতর আপনার জন্য একটু মুগ্ধতা আসুক। মুগ্ধতাহীনতায় আক্রান্ত হৃৎপিণ্ড এক সময় আপনার লং টাইম ডিউরেশন যৌনতার প্রতিও আর আগ্রহ বোধ করবে না। যার প্রতি প্রেম থাকে না, তার জন্য কামও জাগে না।